হ্যালো গাইস, জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, বি.আর. আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন 2 নম্বর। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, পূর্ব দিকে। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। পরের প্রশ্ন 3 নম্বর। ঘুমর কোথাকার লোকনৃত্য? পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, রাজস্থান। ঘুমর রাজস্থানের লোকনৃত্য। পরের প্রশ্ন 4 নম্বর। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক। পরের প্রশ্ন 5 নম্বর। নিম্নলিখিত কোন শহরকে দক্ষিণের কাশী বলা হয়? চেন্নাই, মাদুরাই, লখনৌ নাকি শ্রীহরিকোটা? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, মাদুরাই। মাদুরাই শহরকে দক্ষিণের কাশী বলা হয়। পরের প্রশ্ন 6 নম্বর। নিম্নলিখিত কোন শাসক কবিরাজ নামে পরিচিত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, শশাঙ্ক নাকি কনিষ্ক? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত শাসক কবিরাজ নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন 7 নম্বর। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, চম্বল, তাপ্তি নাকি গোদাবরী? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, গোদাবরী। নাসিক শহর গোদাবরী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন 8 নম্বর। পেন্সিলের মধ্যে কোন অধাতুটি ব্যবহার করা হয়? গ্রাফাইট, কপার, লিথিয়াম নাকি সিজিয়াম? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, গ্রাফাইট। পেন্সিলের মধ্যে গ্রাফাইট অধাতুটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 9 নম্বর। কম্পিউটারের মেমোরির সবচেয়ে ছোট একক কোনটি? বাইট, মেগাবাইট, কিলোবাইট নাকি বিট? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, বিট। কম্পিউটারের মেমোরির সবচেয়ে ছোট এককটি হলো বিট। পরের প্রশ্ন 10 নম্বর। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ফরাক্কা বাঁধ, হীরাকুদ বাঁধ, শ্রীশৈলম বাঁধ নাকি ইন্দিরা গান্ধী বাঁধ? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধটি হলো হীরাকুদ বাঁধ। পরের প্রশ্ন 11 নম্বর। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কর্নওয়ালিস? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন 12 নম্বর। লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? পুরী, কোণারক, ভুবনেশ্বর নাকি বেনারস? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, ভুবনেশ্বর। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর শহরে অবস্থিত। পরের প্রশ্ন 13 নম্বর। বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রজনীকান্ত দত্ত? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 14 নম্বর, মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1979 সালে, 1981 সালে, 1982 সালে নাকি 1984 সালে? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, 1979 সালে। মাদার টেরিজা 1979 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন 15 নম্বর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাটি কোন বিভাগের অন্তর্গত? প্রেসিডেন্সি বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ নাকি মেদিনীপুর বিভাগ? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, মালদা বিভাগ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাটি মালদা বিভাগের অন্তর্গত। পরের প্রশ্ন 16 নম্বর, অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়? যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য, তীরন্দাজিতে কৃতিত্বের জন্য, খেলায় কৃতিত্বের জন্য নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, খেলায় কৃতিত্বের জন্য। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলায় কৃতিত্বের জন্য। পরের প্রশ্ন 17 নম্বর, সম্প্রতি প্রয়াত MS স্বামীনাথন কোন বিপ্লবের জনক ছিলেন? সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, রজত বিপ্লব নাকি নীল বিপ্লব? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, সবুজ বিপ্লব। সম্প্রতি প্রয়াত MS স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক ছিলেন। পরের প্রশ্ন 18 নম্বর, মিনামাটা রোগটি হয় কোন দূষণের জন্য? সীসা, আর্সেনিক, ক্লোরিন নাকি পারদ? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, পারদ। মিনামাটা রোগটি হয় পারদ দূষণের জন্য। পরের প্রশ্ন 19 নম্বর, কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না? কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম নাকি শূন্য মাধ্যম? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না। লাস্ট 20 নম্বর প্রশ্ন, বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার, ভলিবল, ক্রিকেট নাকি ফুটবল? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, সাঁতার। বাটারফ্লাই কথাটি সাঁতার খেলার সঙ্গে যুক্ত।